আসসালামু আলাইকুম। আমরা এখন যে স্থানে অবস্থান করছি এটা হচ্ছে সাতক্ষীরা নারকেলতলা ব্রিজের নিচের অংশ। নিচে হচ্ছে প্রাণসায়ের খাল এবং ব্রিজের নিচে একঘর লোক বসতি স্থাপন করছে। আমরা ভেতরটা দেখানোর চেষ্টা করছি যে ওখানে একটা চৌকি, একটা টেবিল এবং চৌকির নিচে একটা ছাগলের বাচ্চা আছে। এখানে যারা বাস করে তারা এখন কাজে কামে চলে গিয়েছে এবং বাড়িটা এই অবস্থায় আছে। আমরা অনেকে অহংকার করি, দালান কোঠা তৈরি করি, কিন্তু সেইখানেই আমরা প্রকৃত সুখের সন্ধান করতে পারি না। আর এনারা কোথা থেকে গ্রাম থেকে এসে ব্রিজের নিচে এসে বসবাস শুরু করছে। আমি এখন ব্রিজের উপরের অংশটা দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ব্রিজের নিচের দিকে। নিচে নামার পরে আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে দেখেন কেমন করে তারা বসবাস করে এবং কিভাবে ঘরটা নির্মাণ করছে। এই যে আমরা নিচে চলে আসছি, তাদের ব্যবহৃত জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। ঘরটা আছে খোলা এবং ওই দূরে উপরে আরেক ঘর বসতি স্থাপন করছে। এখান থেকে দেখা যাচ্ছে নিচে খাল, পাশে এইখানে ব্রিজের নিচে অবস্থান করছে তারা। কত সুখের সংসার করছে তারা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে চৌকি, বালিশ, কাঁথা, তাদের ব্যবহৃত জামা কাপড়। কিন্তু তারা এখন এইখানে নেই, তারা এখন কাজে ব্যস্ত আছে। তারা যে পেশায় নিয়োজিত সেই পেশায় চলে গিয়েছে। এমন একটা সময় আমরা এখানে অবস্থান করছি। উপর দিয়ে গাড়ি চলাচল করছে। মানুষ সুখে থাকার জন্য কত কিনা করে, দালান কোঠা করে, অন্যের জমির আইল ঠেলে, বিল্ডিং বাড়ি তৈরি করে। কিন্তু আসলে প্রকৃত সুখ হচ্ছে মনের ভিতরে। আমরা সবাই চেষ্টা করব অন্যকে না ঠকানোর জন্য, মনটাকে পবিত্র করার, মনটাকে অহংকার মুক্ত রাখার। আমার কথায়, আমাদের কথায় যেন একজনের কথায় আরেকজন কষ্ট না পায়। সবসময় আমরা চেষ্টা করব সৎভাবে চলার। আমার ছেলে ভেতরটা দেখার চেষ্টা করছে, ওর খুবই ইচ্ছা হচ্ছে যে ভেতরটা একটু দেখবে। ভেতরে কোনো লাইটের ব্যবস্থা নেই, অন্ধকার। তারপরে সে একটু ঘুরে আসলো, মনের প্রশান্তি পাওয়ার জন্য ভেতরটা একটু ঘুরে আসলো। এখানে ছাগল এবং মানুষ তারা একই সাথে বসবাস করে, একই জায়গায় তারা বসবাস করে, রাতের বেলা থাকে। আমরা আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, মনটাকে পবিত্র করতে হবে, আমাদেরকে সবার সাথে মিশে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।